নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই রয়েছে আল্লাহর ইবাদত, আল্লাহর অনুগত্য, আল্লাহর বন্দিগি। কামা ক্বাল আল্লাহু তাআলা মান ইউতিউর রাসূল, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে মান ইউতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নিল। সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ডান হাতে খেলো সে আল্লাহর ইবাদত করলো, যে ছোট লোকমায় খেলো সে আল্লাহর ইবাদত করলো, যে বাম পায়ে টয়লেটে গেল আল্লাহর ইবাদত করলো, ডান পায়ে যে মসজিদে গেল আল্লাহর ইবাদত করলো, ডান হাতে যে খেলো আল্লাহর ইবাদত করলো, ডান কাত হয়ে যে শুইলো আল্লাহর ইবাদত করলো, বিসমিল্লাহ বলে যে খেলো আল্লাহর ইবাদত করলো, দাড়ি যে রাখলো আল্লাহর ইবাদত করলো, সালাম যে দিল আল্লাহর ইবাদত করলো, সালাম যে নিল আল্লাহর ইবাদত করলো। মান ইউতিউর রাসূল, রাসূল যা করেছে যে তা করে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে, এর বাইরে কেউ নয়। ওয়া মান তাওয়াল্লা, আর যে ব্যক্তি রাসূল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, সুন্নত মনে করে দাড়ি কেটে ফেলে, শুধু সুন্নত মনে করে বাম হাতে খায়, শুধু সুন্নত মনে করে ডান পায়ে টয়লেটে যায় নাকি যায় না সেটা যে পরোয়া করে না। কেন? দাড়ি কাটা কেন? সুন্নত তাই। সুন্নতে মুআক্কাদা পড়ে না কেন? সুন্নত তাই। টাকনুর উপরে কেন প্যান্ট পরে না? সুন্নত তাই। যে সব কিছুকে সুন্নত বলে তুচ্ছতাচ্ছিল্য করে। ওয়া মান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, কি হবে? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ আপনার অনুসরণ না করে, আল্লাহ বলছেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক পাহারাদার করে পাঠাইনি। করতে দেন, করতে দেন, করুক না তারা। মৃতদের সম্মান করুক গান গেয়ে, মৃতদের সম্মান করুক ফুল দিয়ে কবরে, অথচ আমওয়াতুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত প্রাণহীন। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাসর হবে। এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে, কবে ফয়সালার দিন হবে, কবে বিচার হবে, তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত প্রাণহীন, তারা মৃত প্রাণহীন। তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো, তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল, তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে, একটা দিনকে কেন্দ্র করে গান গাইলো, নাচলো, রং বেরঙের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে। they don't know, they know nothing. আমওয়াতুন গায়রু আহইয়া। কি হয়েছে মুসলিম জাতির? তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি? যিনি এসেছিল 23 বছর এই পৃথিবীতে দাওয়াত তাবলীগ দিয়ে গেছে, যিনি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছে, তারা কি ওনার থেকে শিক্ষা নেবে না কিভাবে মৃতদের সম্মান করতে হয়, কিভাবে মৃতদের সম্মান করতে হয়? তারা আসছে মৃতদের সম্মান করতে, গান গেয়ে এনেছে। এভাবে গান গাইলে নাকি নাচলে নাকি সম্মান হয় মৃতদের। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, নতুন কিছু বলা যেতে পারে। আমরা জানি যে মানুষ মারা গেলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছে তার জানাজায় যাও। তো ইয়া রাসূলুল্লাহ, তার জানাজায় গিয়ে আমার লাভ কি? নিঃশ্বাস ফেলতে পারে না, দেখতে পারে না, সালাম দিলে জবাব নিতে পারবে না, ভালো আছে কিনা জিজ্ঞেস করতে পারবে না, খাইছি কিনা জিজ্ঞেস করতে পারবে না, ওর জানাজায় গিয়ে আমার কাজ কি? বললেন যে মৃত ব্যক্তির জানাজায় যাও, ওকে সম্মান করো, সম্মানের সাথে বিদায় করো, তার জন্য দোয়া করো, তার জন্য মাগফিরাত কামনা করো। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি 1 কেরাত সওয়াব পাবা। তো 1 কেরাত কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলল যে একটা উহুদ পাহাড়ের সমান। তো বললো আচ্ছা, ওকে জানাজার নামাজ পড়েই চলে যাবা নাকি ফেলে ওকে কবর পর্যন্ত নিয়ে যাও, ওকে কাঁধে করে সঙ্গে যাও, ওর শেষ বিদায় ওর। তুমি যে আনছো তোমাকে ধন্যবাদটাও দিতে পারবে না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও তোমাকে ধন্যবাদ দিতে পারবে না, আমি যাবো কেন ওর কবর পর্যন্ত? আল্লাহ নবী বললো যে 1 কেরাত সওয়াব পাবা। তো সেটা কি? আরেকটা উহুদ পাহাড়ের সমান। 1450 বছর যদি নতুন কিছু বলতে হবে যারা আমাদের জন্য জীবন দিছে, নারী পুরুষ একাকার হয়ে ফুল নিয়ে গান বাজাইতে হবে তাদের জন্য সম্মান করতে। সো দিস ইজ হোয়াট আই ক্যান সে, নিউ, সামথিং নিউ। This is what I can say least. It's new. How to respect your death. তোমার মৃতকে সম্মান করবা কিভাবে? গান বাজনা বাজায়, নাচো। যে হুজুর, যে শিক্ষক, যে মৌলবী, যে মোল্লা, যে নেতা, যে নেত্রী বলেছে ওরা মরে গেছে, ওদের সম্মান করো। কিভাবে করতে হবে? যাও, ফুল নাও, পাথরে দাও, নাচো, গাও, গান গাও।
ও মরে গেলে জানাজা না দিয়ে নাচো, গাও, গান গাও। রেসপেক্ট হিম ফর দ্য ডে ওয়ান, তাকে প্রথম দিন থেকে সম্মান করা শুরু করো। তো নতুন হইলে এগুলো হইতে হবে। আর যদি বলেন যে আল্লাহ যা বলেছে, আল্লাহ রাসূল যা বলেছে তা বলতে, তাহলে নতুন কিছু বলা যাবে না। দিনী ভাইয়েরা, আমাদের পূর্বে কোনো মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি। এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে, এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি। তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা। মনে রাখবা, তোমার দাদা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তোমার বাবা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে। আফটার 20 ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাঠি ছাড়া হাঁটতে পারবা না। নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওমা আতাকুমুর রাসূল ইয়া নাস, হে মানুষ, যা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছে যা, ফাখুযু, তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আন ফান্তাহু, আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো। আচ্ছা, কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো, বাংলাদেশি প্রবাসীরা, চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা, দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা, জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা, ধরে নেন কালকে জাপানের সরকার বলল, চলো আমরা একটা দিবস করি, প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব, সবাইকে 1 বোতল করে মদ দেওয়া হবে আর পান করব। কেন? আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব, দুঃখ, এটা আমাদের দিবস হবে দুঃখ ভোলা দিবস। এই দিবসের নাম কি হবে? দুঃখ ভোলা দিবস। তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে, করতেই পারে, ঠিক না? জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো। কি দিবস? কি দিবস? তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মদ পানের জন্য? আরে হ্যাঁ, জবাব সুন্দর করে জোরে দাও। তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ ভোলা দিবসে অংশগ্রহণ করতে দিবা? কারণ জাপানের সরকার বলছে তাই। কেন দিবা না? কারণ তুমি মুসলিম জাপানি। তুমি কি জাপানি? অথবা জাপানি মুসলিম। তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না, এই জন্য তুমি দিবা না, ঠিক না? তো মিউজিক হারাম কিনা? মিউজিক হারাম কিনা? ব্যাপারটা হারাম কিনা? তো তুমি তো তোমার বাচ্চাকে না করলে না যে বাবা আজকে যা গান গাইস না। ও, জাপানের সরকার বললে না, মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেমন না? ও, আমি মনে হয় শহীদদের বিরোধিতা করছি না? হ্যাঁ রে ভাই, ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে, উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার, হে বৎস, আমি জীবন দিয়ে চলে, আমি ব্যঙ্গ করতেছি না, যে হে আমার ছেলে, আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো। আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গিয়ে আমাকে স্মরণ করিও। কে, কোন শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও, আমার আত্মা শান্তি কামনা করিও? আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে, নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে। কি জন্য? দোয়ার জন্য মরেছে। যাই হোক, আমি ব্যঙ্গ করছি না কাউকে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার। তবে অ্যাজ এ বিইং মুসলিম, আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না, যে কোনো মূল্যে করব না, আমি করব না। যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট, ভদ্র ভাষায় 100% ডিসএগ্রি। ভাই, আমরা এভাবে সম্মান করি না, এভাবে সম্মান আমরা এভাবে সম্মান মনে করি না। তো কেন মনে করেন না? আচ্ছা, তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো? উমুক ফিলিপস বলে গেছে, আই ডোন্ট কেয়ার হুইজ দ্য ফিলিপসিস। হ্যাঁ, জন সিনা বলে গেছে, আই ডোন্ট কেয়ার হুইজ দ্যাট গাই, আই ডোন্ট নো হিম, ওয়াই শুড আই ফলো হিম, হু ইজ হি? সে কে? তাকে কেন ফলো করবো আমি? তুমি করো, তোমার দরকার। আমি তোমার বাধা না দিলে তো হয়। তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি, তুমি বলো যে ভাই আপনি কেন বাধা দিচ্ছেন না? ভাই, তোমার বাধা দিচ্ছি না ভাই। আমরা ফলো করি কাকে? ওয়ামা আতাকুমুর রাসূল ইয়া নাস, যা রাসূল দিয়েছে, শুধু এই ক্ষেত্রে নাই, ইবাদতের ক্ষেত্রে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আন, আর যা তিনি নিষেধ করেছেন, ফান্তাহু, তা বর্জন করতে হবে। আমি আর 15-20 মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে, কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না, বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপা নাটক সিনেমা দেখে ফজর মিস করি, আজকে একটা ভালো কাজ করছি, ফজর না পড়লেও চলবে, বসুন। ইউ হ্যাভ এ রিজন ভাই, একটা রিজন তো আছে, ইউ হ্যাভ এ গুড রিজন। आओ भाई ज़िबा कर दो, यहाँ पे मार दो यार। आउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम।